সাম্প্রতিক সময়ে বিশ্বের ভিতকাঁপানো সংঘর্ষগুলোর অন্যতম হল ইরান ইসরায়েল সংঘাত। গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সাথে দখলদার ইসরায়েল যুদ্ধে জড়ানোর পর ইরান তেল আবিবকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে আসলেও গত ১ অক্টোবর ইসরায়েলের উপর অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালায় তেহরান। এই হামলায় রীতিমতো কেঁপে উঠেছে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা। ইরানের সশস্ত্র বাহিনী বা দেশটির অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই। তবে এবার আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করা তেহরানের হামলা প্রতিপক্ষকে ভাবতে বাধ্য করেছে যে দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা সত্ত্বেও ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে। ইরানের সামরিক বাহিনীর ইতিহাস ২৫০০ বছর পুরনো। তাদের অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব এখন অবাক হলেও ইরান একদিনে তাদের এই অবস্থান তৈরি করেনি। সমর বিশ্লেষকদের ধারণা, ইরান যদি একবার কিছু একটা দেখার সুযোগ পায় এবং মনে করে তাদের জন্য এটা ভালো হতে পারে, তাহলে সেটা তারা বানিয়ে ফেলতে পারে। কয়েক বছর আগে আমেরিকার ড্রোন ভূপাতিত করার পর তারা ড্রোন বানাতে থাকে এবং এখন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তাদের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ ড্রোন তেহরান বানিয়ে ফেলেছে। শুধু ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিলে দেখা যায় ইরানের স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, যেমন শাহাব-৩, ২০০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম, অর্থাৎ ইসরায়েল পার করে মিশর, অন্যদিকে ইউরোপ, রাশিয়া, ভারত বা চীন পর্যন্ত যেতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়াও রয়েছে হাজ-কাশেম, যা ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, খেইবার, যা ২০০০ কিলোমিটার এবং সেজিল, যা ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইরানের অস্ত্র সরঞ্জামের বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান। দেশটি এত শক্তিশালী অস্ত্র তৈরির জন্য যে অর্থ ব্যবহার করে তার মূল যোগানদাতা ইরান নিজেই। বিপুল আর্থিক সামর্থ্যের পেছনে কাজ করে দেশটির প্রাকৃতিক সম্পদ। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ২০২১ সালেও বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের। তেল, গ্যাস ও খনিজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ ইরান। এছাড়া ইরান লাগোয়া হরমুজ প্রণালী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ৩৪ কিলোমিটার প্রশস্ত এ অংশ দিয়ে বিশ্বের ২১% তেলের সরবরাহ হয়। মজার বিষয় হল, ইরানের জ্বালানি সম্পদকে কেন্দ্র করে নানাবিধ নিষেধাজ্ঞা থাকলেও খোদ আমেরিকাও তাদের জ্বালানি ক্রয় করে। মাঝে ১০ বছর পুরোপুরি বন্ধ থাকলেও গত ৪ বছরে কিছু তেল ও পেট্রোলিয়াম পণ্য কিনেছে তারা, যা প্রকাশ করেছে খোদ আমেরিকা। জ্বালানি তো বটেই, এর বাইরেও নানা ধরনের পণ্য রপ্তানি করে ইরান। বিশ্ব বাণিজ্যে খাদ্যদ্রব্যের মধ্যে ইরানের আপেল, গম, যব, কমলা, আখ, আলু, পোল্ট্রি বা সবজির মতো পণ্য রয়েছে। এছাড়া অস্ত্র, সিমেন্ট, রাসায়নিক পদার্থ, নির্মাণ সামগ্রী, সার, ধাতব পণ্য, টেক্সটাইলের মতো অনেক ধরনের পণ্য রয়েছে এবং বড় যুদ্ধ বাঁধলে সেসব খাতে বিশ্ববাজারে একটি চাপ সৃষ্টি করতে পারে তারা। এই তথ্যগুলো সামনে এনেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এছাড়া পারস্য সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস ইরানের পণ্যকে বিশ্বব্যাপী আলাদা একটি নামডাকের জায়গা দিয়েছে। এছাড়া ইরানের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান রয়েছে, যেটি এশিয়ার সাথে মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর এবং ইউরোপের সংযোগ তৈরি করে। অনেক ইরানি বিশ্লেষক মনে করেন, নিষেধাজ্ঞায় জনগণের ওপর বড় ধাক্কা আসলেও সেসব নিষেধাজ্ঞাই ইরানকে স্বনির্ভর হতে, নিজেদের উন্নতিতে বিকল্প পথ তৈরি করতে সাহায্য করেছে। তবে ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে এবং বিপ্লবী গার্ড বাহিনীকে সমৃদ্ধ করতে নেতৃত্বের একটি বড় প্রভাবের কথাও আসে। ইরানের কিছু পর্যবেক্ষকের মতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একনায়কতন্ত্র দেশের জনগণ অতটা ভালোভাবে না নিলেও তারা এটা স্বীকার করে যে দেশের স্বার্থে, বিশেষত পশ্চিমা শক্তিকে পাল্লা দিতে এবং মধ্যপ্রাচ্যের প্রভাব ধরে রাখতে খামেনির যে নেতৃত্ব এবং সাহস, সেটা বড় ভূমিকা পালন করে।
এমন অনেক কিছুর সমন্বয়ে নিষেধাজ্ঞার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে অবস্থান তৈরি করার চেষ্টা করে গেছে ইরান। গড়ে তুলেছে বিস্তৃত এক প্রক্সি নেটওয়ার্ক। বর্তমানে যে পরিস্থিতি, তাতে পশ্চিমা নানা নিষেধাজ্ঞা থেকে ইরানের বের হয়ে আসার মতো কোনো আলামত তো নেই, বরং বড়সড় যুদ্ধের আড়ালে আরও কিছু নতুন বাস্তবতার মুখে পড়তে যাচ্ছে ইরানের শত্রুরা।